হ্যালো বন্ধুরা, এই মহিলাটি খুনের মামলায় অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল। কিভাবে ফাঁসল জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এই মহিলাটি ইচ্ছে করে বালিশের ওপর তার ঘুমের পোশাকটা রাখল। তারপর তার পুরনো একটা ছুরি বের করে বালিশের ওপর সজোরে আঘাত করতে লাগল। কাজ শেষ হলে সে নিজের শরীর থেকে রক্ত বের করল। তারপর সেই রক্ত মেঝেতে ছড়িয়ে দিল। খুনের ঘটনাটায় অন্যকে ফাঁসাতে আরও বাস্তবসম্মত করে তোলার জন্য দরজার কাছেও এক ফোঁটা রক্ত ফেলতে সে ভুল করল না। তারপর মহিলাটি আরও কিছু রক্ত ছিনে ফেলা পোশাকটার ওপর ছড়িয়ে দিল। তারপর সেই পোশাকটা পরে সে নিশ্চিন্তে সোফায় শুয়ে রইল। আর যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনই হল। একটু পরেই দরজা খোলার শব্দ হল। শব্দ শুনেই মহিলাটি চোখ বন্ধ করে নিল। উকি দেওয়া লোকটা ভেতরে ঢোকার পরেই মহিলার পাতা ফাঁদে পা দিল। আসলে এই লোকটা এসবের কিছুই জানে না। যখন সে তার কাজ করতে যাবে অমনি সামনের দৃশ্য দেখে সে হতবম্ব হয়ে গেল। মহিলাটিকে রক্তাক্ত অবস্থায় দেখে লোকটা পুলিশকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু যেহেতু সে বিনা অনুমতিতে ঘরে ঢুকেছে তাই ধরা পড়লে তার শাস্তি নিশ্চিত। এই ভয়ে সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল। লোকটা চলে যাওয়ার পর মহিলাটি তার পরিকল্পনার পরের ধাপে এগিয়ে গেল। সে প্রথমে ক্যামেরা দিয়ে অপরাধস্থলের ছবি তুলে রাখল। তারপর নিজের একটা চুল ছিঁড়ে মেঝেতে ফেলে দিল। এমনকি প্রমাণ জাল করার জন্য সে প্রথমে মেঝেটা ভালো করে মুছে পরিষ্কার করল। তারপর প্রমাণ হিসেবে এক ফোঁটা রক্ত সোফার কাছে ফেলে রাখল। মহিলাটি ভেবেছিল যে লোকটা এবার নিশ্চিত ফেঁসে যাবে, কিন্তু সেও পাল্টা চাল দিল। সে খদ্দের সেজে কয়েকজনকে সাথে নিয়ে বাড়িটা দেখতে এলো। এইভাবে প্রথম সাক্ষী আর সে একা থাকল না। কিন্তু সেই যা কল্পনাও করতে পারেনি তা হল, ঘরে রক্তাক্ত মহিলাটিকে তো দেখাই গেল না, বরং পুরো ঘরটাই ছিল ফাঁকা। শেষমেশ তাকেই মহিলার পাতা ফাঁদে ফেঁসে গিয়ে জেলে যেতে হল। প্রিয় ভিউয়ার্স, এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।